হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আজকে হলো শুক্রবার আর সকালবেলা উঠে দেখলাম আজকে পম্পা আসেনি। তো ঘুম থেকে উঠেই আগে সমস্ত রান্নাঘর, এদিকে ঘরটা পরিষ্কার সব হয়ে গেছে করা, তার সাথে চানও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার এখন মাঝখানে মাকে অলরেডি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, কারণ মার দেরি হলে মুশকিল। কেন? আর এবারে এখন আমাদের ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো মাকে তো পরোটা দিলাম আর আমাদের জন্য করছি একটু ম্যাগি, এই ডিম সবজি সব দিয়ে ম্যাগি করছি। তো চলো চট করে সেরে ফেলি। তারপরে এদিকে বাজার, মানে আজকে তো শুক্রবারে এখানে সব মাছ টাছ আসে আর কি। তো সকাল থেকে ফোন করছি, মানে মাছ ডেফিনেটলি এসছে অ্যাজ ইউজুয়াল, বাট আমি ঠিক আমার পছন্দ মতন পাচ্ছি না। তো দেখা যাক, হয় অন্য কিছু করব মেনুতে, আর না হলে গিয়ে দেখব। এমনিতেও একবার বেরোতে হবে, তো সেই কারণে তো আগে এগুলো সেরে ফেলি। তো চলো। হয়ে গেল সব। এবার এই যে আমার ব্রেকফাস্ট হচ্ছে এটা, পেঁপে জুস নিয়ে বসলাম। এবার একটু ফ্যানের তলায় বসি আরাম করে, ততক্ষণ এদিক ওদিক সব একটু বাজারেরও খোঁজ খবর লাগাবো খেতে খেতে। তারপর বাকি আবার রান্না শুরু হবে। তাই চলো খেয়ে নিই। তো বেরিয়েছিলাম মিষ্টি নিতে আর একটু ফুল নিতে পুজোর জন্য। এই কাঁঠাল তোমরা অনেকেই খেতে ভালোবাসো না, গন্ধ ভালো লাগে না আমি জানি, বাট আমার ভীষণ প্রিয়। আমি কেন, আমার ফ্যামিলিতে, মানে আমার মা বাবা ভাই, আমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসি কাঁঠাল। একটু কাঁঠাল নিচ্ছি অল্প করে আমার জন্য, বাড়িতে একদম খাবে না। আর এখানে এখনো ফল সব সাজাচ্ছে, সব প্যাকেট খোলা হয়নি। তো সব ছুটি ছাটার আমেজ আনন্দ সব কিছু একদিকে, বাট অন্যদিকে আজকের দিনটা হলো সেই দিন। আজ থেকে 9 বছর আগে অভিজিতের বাবা এই দিন আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন। এখন সেই কারণেই আর মানে এদিকে সব কাজকর্ম সেরে ফুল মিষ্টি এগুলো নিয়ে এলাম। এবার গিয়ে এখন অভিজিৎ বললো যে আর বেশি কিছু ওইসব বাজার টাজার দেখতে হবে না, একটু অন্য কিছু করো। তো এর জন্য একটু প্লেন ডিম ভাপা বানাবো, এই আর কি। তো এদিকে কাজকর্ম হয়ে গেছে, তো সেই কারণে চিন্তা নেই, লাঞ্চ করতে মানে বানাতে বেশিক্ষণ লাগবে না। চলো। What are you doing here? And one more thing, follow me and see. হ্যাঁ। We are holding a party on Saturday. Will you come? Why party? What for? For parents. Clubhouse ka funda. For kids, parents. What? It's fun day. It's also fun day. We have games and all. Oh. It's just like a fun day also. Because they also want break from their work. Okay, main thing in the book. Let's see. I'll have to ask him. He is telling I don't know. Then will not come. কি খেলা হচ্ছে? তাই ডিসাইড হয়নি? হ্যাঁ, আচ্ছা। কি ডিসাইড করছো এখনো কি খেলবে? কিসের?
আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি একটু ডিম ভাপা। তো তার জন্য এখানে প্রথমে একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত মিলিয়ে আগে গুঁড়ো করে নিলাম। তারপর এটার মধ্যে আবার কাঁচা লঙ্কা আর জল দিয়ে বেটে নিচ্ছি, আর অল্প একটু নুনও দিলাম বাটার মধ্যে। এপাশে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর একটু কাটমার্ক করে নিয়েছি প্রত্যেকটা ডিমে, যাতে ফেটে না যায়। আর এবার এই যে বাটাটা বানালাম এটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ব্যাস ভাপা করে নেব। উপর দিয়ে শুধু একটু কাঁচা লঙ্কা দিলাম আর সর্ষের তেল। তোমরা চাইলে এই ভাপাটা টিফিন বক্সেও করতে পারো গ্যাসে, বাট আমি মাইক্রোওভেনেই বসিয়ে দিচ্ছি আর কি, আমার ওটাই বেশি সুবিধা লাগে। লাঞ্চ টাইম চট করে দেখে নাও কেমন হয়েছে ডিমের ভাপাটা। ভালোই হয়েছে, খেয়ে আর তারপর পরে বলা যাবে আরও। একদম সিম্পল মেনু। এই যে ভাতের সাথে উচ্ছে ভাজা, ঘি আর নুন দিয়ে খাওয়া হবে, ঘি এই উচ্ছে ভাজা, এই যে। আর এই হলো ডিম ভাপা, এখনো গরম পুরো, এই যে ধোঁয়া উঠছে। তো আমাদের যেহেতু আজকে মেনু মানে জাস্ট খুবই সিম্পল, দুটো পদ আর কি, তো সেই কারণে একটু আমি গ্রেভি বেশি রেখেছি। তোমরা চাইলে আরও শুকনো শুকনোও করতে পারো। চলো তো চলো বসে পড়ি খেতে, আর অভিজিতের থেকে ফিডব্যাকটা ডেফিনেটলি জানাবো কেমন হয়েছে। দেখো আমরা মামা বেটু খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি দুপুরবেলা, লুকিয়ে লুকিয়ে চুপচাপ গিয়ে নিয়ে এসেছি। তো অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়েছি আবার আজকে, মানে রোজই বেরোই হাঁটতে আর চা খেতে। তো আজকে আর একটু টুকটাক কাজও ছিল, সেজন্য আগেই বেরিয়ে পড়েছি। তো দুপুরবেলা কেমন খেতে? দারুণ 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 খেয়েছি, খেয়ে দিয়ে এটা ভালো ঘুমবো, কিন্তু আর ঘুমতে হয়নি। আমারও ঘুম হয়নি, আজকে ছুটি ছিল তাও ঘুমাইনি। এই দুপুরকে নিয়ে বক 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 চলছিল সেই সময়। ঠিক আছে চলো খেতে আসি, চা আমার হয়েই গেছে, ওকে হয়ে গেছে অলরেডি। হাঁটাহাঁটি কাজকর্ম সব ডান, এখন চলে এসেছি ডিনার নিতে। আমাদের প্রতি সপ্তাহের দোকানে ফ্রাইডে রুটিন এটা আমাদের, যাই না সম্ভব। তো যাই হোক, রাতে আর কিছু বানালাম না, ফ্রাইডে এটাই আমাদের টানে। তো তাই চলে এলাম গ্রিল চিকেন নিতে, সাথে রুমালি রুটি। আর মা তো এসব খায় না, তাই বাড়িতে গিয়ে মাকে আলাদা করে রুটি আর দেখি কিছু বানিয়ে দেবো। এই মানে সব আস্তে আস্তে অনেক চেনাই হয়ে গেছে, সব ম্যাক্সিমাম এখানেও স্টাফেরা বাঙালি অনেকেই। চলো, এই যে আজকে শুক্রবার, মানে বিনা প্ল্যানিংয়েই দেখো হয়ে গেল গ্যাদারিং। তো ফেরার সময় দেখা হয়ে গেছে কুশলদা আর তৃষা, না এই রিপসিতা, আমি খালি ভুলে যাই। তৃষা হচ্ছে কি জানো, ওই যে নাচ করে তো অভিজিৎ ধরে নিয়ে চলে এলো। হ্যাঁ, তো লোকেশন বলছিল, লোকেশন আজকে পুরো লোকেশনে ধরে নিয়ে চলে এসেছি। তো সেই আর কি চলে এলাম, এখন বসেছে আমাদের আড্ডা। আর দাদারও ছেলে ছোট, এখনো ডুগু ফেরেনি। তো ডুগু ফিরলেই ওরা চেনে একে অপরকে, আমি দাদার চিনি না বলে এরকম অবস্থা। আমার কিন্তু ছেলের মুখ মনে ছিল না একদম, এই বুঝতে দেখলাম। যাই হোক, তো এখন আড্ডা দিই আর কি, বিনা প্ল্যানিং এ না, আগে থেকে জানা থাকলে অনেক কিছু বানাতাম। তা আপাতত লেবুর শরবত দিয়ে শুরু হয়েছে। চলো, কি খেলাধুলো চলছে? তুমি ভাইকে চেনো না? আমি চিনতাম না। আরে পুজোর সময় তোরা ছোটরা আলাদা খেলছিস না, আমি থোড়ি আমার সাথে দেখা হয়েছে, আমি তো এইদিকে থাকতাম। তুমি দাদাকে চিনতে? ওলে বাবালে। অ্যাকচুয়ালি না পুজোর সময় ডিফারেন্ট গ্রুপ ছিল, আর ডুগুকে তো আর এখন পুরো হাতে ধরে সামলাতে লাগে না, ও ওদের মতন বন্ধুদের সাথে থাকতো। এখন সেই সূত্রে আর কি ওরা সবাই সবাইকে চেনে, বাট আমি আর সেরকম ওই যে কজনের সাথে আর কি থাকতাম তাদেরকেই চিনি, এইটুকুই।
না গো, ফার্স্ট টাইম তোমায় দেখলাম। কি মুশকিল বলো তো। একদম সরি। একবারও বানানি? না, আমি ফার্স্ট টাইম দেখছি। এই যে ফার্স্ট টাইম দেখছো? হ্যাঁ, আমি বাচ্চাদের, হ্যাঁ ও হয়তো নোটিস করেছে, আমি নোটিস করিনি। কারণ কি ওর বাবাকে আমি ম্যাক্সিমাম দেখতাম ওই আমাদের সাথে ভোগে ওর থাকতো না, তখন তো বাচ্চারা থাকতো না ওই জন্য। আমাকে অনেকবার দেখেছি। আচ্ছা ঠিক আছে, সরি। এবার দেখবো বেশি করে। যাবো তোমাদের বাড়িতে, ঠিক আছে? যাবো তো নাকি? আচ্ছা। ও বলছিল আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ, তোমার এইখানেই থাকে। কোথায়? এই দেখা যায় ওদের ফ্ল্যাট। ও আমাকে দেখাচ্ছিল হ্যাঁ। এখান থেকে। দাঁড়া, যাবো ছাদে গিয়ে আরো দেখাবো। চল হ্যাঁ এসো তো। এসো আবার আরেকদিন। হ্যাঁ, আজকে না দেখাটা হলে তো তুমি আসতে জোর করে ধরে নিয়ে চলে লোকেশন বলবে না, ধরে নিয়ে ওর চলে হাত দেখেই বোঝা যাচ্ছে বাজার করতে করতে টেনে এনেছে। মাছ রান্না করছি। এসে যাবে। এটা ভালো বলেছে। ওই আমরা, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো কনফার্ম করে। এই পাশ দিয়েও যেতে পারো, এখন 10টা বেজে গেলে তো বন্ধের সময় এক্সিট বন্ধ করে দেবে। ও হ্যাঁ, 10টা বেজে গেছে। তো ভালোই লাগলো শুক্রবার সন্ধ্যেবেলা মানে সবার সাথে এরকম বসে আড্ডা মেরে। বাট হঠাৎ করেই দেখা, মানে অ্যাকচুয়ালি ওদের সাথে প্রায়ই রাস্তায় দেখা হয়, আর রাস্তায় দাঁড়িয়ে গল্প করে অনেক সময় কেটে যায় আর কি। আজকেও তাই হচ্ছিল। আর তখন অভিজিৎ বলছে, দূর রাস্তায় দাঁড়িয়ে কি গল্প করি প্রত্যেকবার, চলো ঘরে চলো। তাই না? আজকে পুরো জমাটি আড্ডা হলো হ্যাঁ অনেকদিন পরে। আর মানে অনেকবারই মানে কাছেই থাকে, আমার বাড়ির পিছনেই, হ্যাঁ। অনেকবার আসতে বলেছি, কিন্তু প্রতিবারই বলে আসবো আসবো আসলাম। আমি তখন বললো যে আগের দিন দেখা হলো, বললো যে লোকেশন পাঠানোর জন্য। তো আমি এসে ভুলে গেছিলাম। আজকে আমাকে বলছে তুমি তো আর লোকেশনটা পাঠালে না। তো আমি একদম ধরে নিয়ে চলে এসেছি বাড়িতে। যদিও পেছনে, বাট রাস্তায় দেখা হয় না সবসময়। আর নতুন মানে এই পুজোর এর থেকেই পরিচয় আর কি। বাট ভালোই লাগলো। আমাদের পাড়াটা হচ্ছে একদম মানে বাঙালি পাড়া, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি পুরো ব্যাঙ্গালোরেই বাঙালি ভর্তি, বাট আমাদের এই জায়গাটা আমার মনে হয় আরো বেশি বাঙালি। অ্যাকচুয়ালি সবারই তাই মনে হয়, বাট আমার তো মনে হয় অনেক, মানে এই জায়গাটাতে এসেছি আমরা অনেকদিন আগে, অলমোস্ট 9-10 বছর আগে। বাট আমি লাস্ট 3-4 ইয়ার্স আমি ধরে দেখছি বাঙালি অনেক প্রচুর বেশি। তো ওই মানে ম্যাক্সিমাম দোকানেও মনে হয় সমস্ত স্টাফেরা হচ্ছে বাঙালি। ম্যাক্সিমাম দোকানে যেইখানে যাই সমস্ত মাছের দোকান, খাবারের দোকান, বিরিয়ানির দোকানে, সব। ওষুধের দোকানেও এরকম অবস্থা। তো এই তো চলো, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তো আমাদের তো আজকে হচ্ছে গ্রিল চিকেন আর রুমালি রুটি। শুনেই একদম মনটা ভরে যাচ্ছে না? ফিক্সড গ্রিল চিকেন আর আর মায়ের জন্য এখন ফিক্সড মেনু আমাদের ফ্রাইডে। বাট এই মায়ের একটু দেরি হয়ে গেল, তো এখন চট করে রুটি করলাম, মানে আর হচ্ছে বেগুন ভাজা। তো এখন চট জলদিতে এটাই হলো। আর কালকে হোপফুলি পম্পা আসবে বলেছে, তো তো এখন দেখা যাক। চলো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ করো। টাটা।